সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই পাত্র লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। গুড মর্নিং গাইস। এই সকালে উঠলাম, উঠে উপরে আসলাম, এসে একটু বসে আছি, মায়ের সাথে একটু গল্প করছি। তো তারপর মার ঘরে গেলাম, মা ডাকলো, ওখানটায় মায়ের সাথে বসে বসে একটু গল্প হচ্ছে দুপুরে কি হবে সেই সব। আর হাজব্যান্ড তো কাজে চলে গেছে। তো তারপর মা আসলো, কি রান্না হলো বললো, তারপর নিজের ঘরে আসলাম, ব্রাশ করলাম, ব্রাশ করছি, করা হয়ে গেল, তারপর স্নানে যাব। তারপর স্নান করা হয়ে গেল, স্নান হয়ে গেছে। আজকের আর ভিডিও করা হয়নি, ঘরটার পরিষ্কার করা হয়েছে, কিন্তু বাইরে ভিডিও করাটা হয়নি এই কারণে আজকে একটু কাজবাজে একটু বিজি ছিলাম, ওই জন্য আজকে আরও সেই রকমভাবে আজকে ভিডিও করা হয়নি। তো গাইস, তারপরে মায়ের কাছে আসলাম, তারপর কি হবে মায়ের সাথে একটু গল্প টল্প করলাম। মা পুজো দিয়ে আসলো, বসলো, আমার সাথে একটু গল্প করছে, আমিও করছি, মায়ের সাথে গল্প করছি, এদিকে ভিডিও হচ্ছে। তো গাইস, আমি সকালে খালি পেটে, এটা কি তোমরা জানো? দেখতে কিন্তু দারুণ লাগছে। এটা হচ্ছে জিরে আর মৌরি ভেজানো থাকে, তো এটা খাই, প্রত্যেক দিন সকালে খাই। তো ওটাই আর কি। এটা খাওয়ার পর ঠিক কিছুক্ষণ 10-15 মিনিট পর তারপর ব্রেকফাস্ট করি। তারপর ব্রেকফাস্ট করার পর তারপর আমি গ্রিন টি খাই। এই যেমন 15 মিনিট হয়ে গেছে, 15 মিনিট হওয়ার পর এই গ্রিন টি খাচ্ছি আর একটু পোজ দিচ্ছি। আজকের আর দুপুরের দিকে আর ভিডিও করা হয়নি, আজকের এত গরমে শরীরটাও ভালো লাগছিল না। তো আজকে রান্নাবান্না করেছিলাম আর ওইসব ভিডিও করা হয়নি, তাই দুপুরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে একটু ছাদে উঠেছিলাম, ছাদের ওয়েদারটা তো আজকে সুন্দর ছিল, আর ছাদে উঠলে বেশ হাওয়াও হয়, তো বেশ ভালোই লাগছিল। ব্যাস এইটুকু। সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ। তো গাইস, ওয়েদারটা দেখো, জাস্ট অসাম, খুব সুন্দর লাগছিল। আর ওখানে দাঁড়িয়ে, ছাদের ওপর দাঁড়িয়ে থাকতেও ভালো লাগছিল।
তো গাইস আজকেরকার ব্লগ এই পর্যন্ত শেষ। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো টাটা গাইস।